নবীর সাহাবী আবি দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সেই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে ইহুদির হাতে দিয়ে আসি। আল্লাহর নবী বললেন ঠিক আছে যাও, আমি তোমার জন্য ব্যবস্থা করিয়ে দেব। আল্লাহর নবীকে বলছেন হুজুর যদি আমার জন্য ব্যবস্থা করতে হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা করলে হবে না। তার মানে আবি দুজানা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমাকে অন্য কোনো জায়গায় কোনো খাবারের ব্যবস্থা করে দেন সেইখান থেকে খাবার আমি আনতে পারবো, আমার হয়তো অভাবটা দূর হয়ে যাবে, আমার সন্তানের জন্য আহার হয়ে যাবে, কিন্তু আমার সমস্যা দূর হবে না। আল্লাহর নবীর সাহাবীরা অনেক আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আরো দেখার সাহাবায়ে কেরাম আছে। আমার নবী বলছেন আমার সাহাবী এই আবি দুজানার সমস্যার সমাধান কে করতে পারবে বলো? আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি আপনার পদতলে পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো নবী গো ওই আবি দুজানার সমস্যা আমি দূর করে দিতে পারি, যতটা প্রয়োজন খেজুরের গাছ আমি তাকে দিয়ে দিতে পারবো। আল্লাহর নবী মুস্তাফার সামনে বলে ফেললেন আবি দুজানা বলে ও ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো এতে আমার সমস্যার সমাধান হবে না। বলে কেন? বলে ওই যে খেজুর গাছের কিছু খেজুরগুলো আমার বাড়িতে পড়ে, ওই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে দিয়ে আসি, এই পড়াটা বন্ধ হবে না। আর আমার বাচ্চারা ছোট নাবালক, কথা ভালো করে হয়তো আপনার বুঝে না, এরা হয়তো ওই খেজুরগুলো কোনো একদিন যদি খেয়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে হয়তো জবাব দিতে হবে। হে আবি দুজানা পৃথিবীর বুকে তোমার সন্তানেরা কোথায় কার খাবার খেয়েছে তুমি একবারও খোঁজ নাওনি, এটার জন্য আমি হয়তো আল্লাহর কাছে পাকড়াও হতে পারি না। না 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 ওগো নবী গো আমার সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে ইহুদির কাজটা আমার নামে করে দিতে হবে। একবারও মনে চিন্তা নেই আমার সন্তানের জন্য কিয়ামতের ময়দানে আমি হয়তো পাকড়াও হয়ে যাব। তাই তো আমার আল্লাহ বলছেন তোমার সন্তান তোমার জন্য আজকে ফিতনা হয়ে দাঁড়িয়ে যেতে পারে, সন্তানের জন্য তুমি কিয়ামতের ময়দানে আজকে যেন দণ্ডায়মান হতে পারো, জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা তোমার হয়ে যেতে পারে। এর জন্য বলে সন্তানকে যত মহব্বত করবে, পয়সাকে যত মহব্বত করবে, তার চাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে হবে। ও আমার ভাইরা বাপজি আবি দুজানা বলে হুজুর যদি হয় তাহলে এইভাবে ব্যবস্থা করিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আলোচনা রাখা হলো আবি দুজানার কথা শুনে আল্লাহর নবী বুঝে গিয়েছেন। আল্লাহর নবী বলে আর চিন্তা করতে হবে না, যাও 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 ওই ইহুদিকে একবার ডাক দিয়ে নিয়ে এসো। সাহাবা আল্লাহর নবীর জিনারা ছিলেন, ওনাদের মধ্যে কিছু সাহাবা আল্লাহ রাসূলের ওনারা আপনার জানো সেই ইহুদির বাড়ি চলে গেলেন। ইহুদিকে আপনার জানো গিয়ে বলা হলো ও ইহুদি শোনো শোনো, বলে কি হলো? তোমাকে আমাদের নবী মুস্তাফা ডেকেছেন। তাই নাকি? বলে ইহুদি একবারও জিজ্ঞাসা করে না, বলে আমাকে কেন তোমাদের নবী ডাকবে গো, আমাকে কেন ডেকেছে জিজ্ঞাসা বলে না, আমাকে কেন ডেকেছে এটা আবার দ্বিতীয়বার তাদেরকে জিজ্ঞাসা করে না। কারণ হলো ইহুদিরা জানতো মুহাম্মদ হলো সৎ মানুষ, ভালো মানুষ, এটা তাদের জানা ছিল। মুহাম্মদ কোনদিন আপনার মিথ্যা কথা বলে না। শুধু তাই নয়, যে সাহাবারা ছিলেন ওই সাহাবীরা যেনারা ডেকেছেন ইনাদের প্রতিও তার বিশ্বাস ছিল। ইনারা কোনদিন নবীর নাম দিয়ে আমাদেরকে কাউকে ডাকবে না, নবী যদি ডাকে তবে ডাকবে, নচেত ডাকবে না। আমাদের মাদ্রাসার নাম করে কতজন আদায় করে খায়, এটা তো মুসলমানের মধ্যে না বাইরে। মুসলমান আমার ভাইরা কতজনের নাম দিয়ে কতজন ভাঙিয়ে ভাঙিয়ে কে যে কখন কি করে খাচ্ছে একবার ব্রেনটাকে ঘোরালে বুঝতে পারবেন। বাবা আমাদের নবীর মুস্তাফা, আমাদের নবী মুস্তাফা সরওয়ারে কাউনমা আলাইহিস সালামের নামে ধ্বনি দিলে আপনার জানো আসে না, নবীর ডাক পড়লে বাবা আসে না। এটা আমাদের মুসলমানের মধ্যে, আর ওটা হলো ইহুদি। আল্লাহর নবীর ডাক পেয়েছে আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলো, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ আপনি বলুন না কেন আমাকে কেন ডাকা হয়েছে? আল্লাহর নবী বললেন ইহুদি
শোনো এই কারণেই তোমাকে ডেকেছি, অন্য কিছু নয়। আল্লাহর নবী বলছেন ইহুদি রে, এই যে দাঁড়িয়ে আছে আবি দুজানা, একে কি তোমার জানা আছে, চেনা আছে বলো? আপনার জানো তাকায়? ইহুদি বলল কাকা, এটা হলো আমার বাড়ির পাশে প্রতিবেশী, আমার বাড়ির পাশে মানুষ, এর নাম তো আবি দুজানা, একে ভালো করে চিনি। বলে মানুষটা কেমন তোমার জবান থেকে শুনতে চাই, তুমি বলো। ইহুদি বলল মুহাম্মদ, ওগো আল্লাহর হাবিব, আজকে শুনুন যেই মানুষটাকে আপনি আমার সামনে দাঁড় করে রেখেছেন, যাত্রীকে আমাকে নজর করে বলতে বললেন, এই মানুষটা এত ভালো, এত ভালো, আপনাকে বলে বোঝাতে পারবো না। বলে কেন? বলে এত ভালো, ওই বাড়িতে যদি একটা খেজুর পড়ে যায়, ওই খেজুরটাও কুড়ে নিয়ে গিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এর চাইতে ভালো মানুষ কি আর কোথাও পাওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদি আজকে বলো, যদি আজ আবি দুজানা এত ভালো মানুষ হয়, আজকে তোমার জবান থেকে শুনলাম তুমি না তাকে ভালোবাসো, তুমি না তাকে মহব্বত করো। বলেছি আমি তাকে ভালোবাসি, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের ধর্ম আলাদা, সে আপনার জানো আপনাকে মেনে নিয়েছে, আমরা মানতে পারিনি, আলাদা, কিন্তু আমরা একে অপরে বাস করি, দ্বন্দ্ব করি না, করি না। আল্লাহর হাবিব বলছেন ইহুদি রে, তাহলে একটা রিকোয়েস্ট, একটা কথা তোমারে বলবো, আজকে বলো না তুমি আমার কথা মানবে কি না? লক্ষ্য করবেন বাবজি আমার ভাইরা, আল্লাহর হাবিব বলছেন বলে আমার কথাটা শুনবে কি না? ইহুদি বলল, বলুন আপনি কি বলতে চাইছেন বলুন। আল্লাহর নবী বলে, ইহুদি ওই যে তোমার বাড়িতে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও বলো? ওই খেজুর গাছটা আমি দুজনার জন্য তোমার কাছে চাইছি। ইহুদি বলে, মুহাম্মদ এর মানেটা কি একটু বলবেন? বলে অন্য কিছু নয়, ওই গাছটা যেন আমার সাহাবী আবি দুজানাকে দিতে হবে, আর তার বদৌলতে তার বিনিময়ে তুমি যা চাইবে সেটাই তুমি পেয়ে যাবে। উনি আপনার যেন বলছেন, বলে তাই যদি হয় তাহলে আমি যা চাইবো। বলে হ্যাঁ। বলে শোনো গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় বললেন, বলে আবি দুজানা রে, তুমি যদি আজকে ওটা দান করে দাও, আবি দুজানাকে দিয়ে দাও ইহুদি রে, তাহলে আল্লাহ পাক তোমাকে অনেক দেবে, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। দুনিয়ার মানুষ মুসলমানেরা যখন দান করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকেও দেয়, আখিরাতেও দিয়ে দেয়। আর বেঈমানেরা ইহুদি নাসারারা যদি আপনার দান করে, আমার আল্লাহ দুনিয়াতে দেয়, আখিরাতে দেয় না। আমার নবী মুস্তাফা বলে, ইহুদি তুমি যদি আমার আবি দুজানাকে দিয়ে দাও, দিয়ে দাও, অনেকগুলো আল্লাহ পাক তোমাকে হয়তো জিনিস দিয়ে দেবে। আবি দুজানা বলছে, বলে আজকে এটা আমি কি পাবো? আর ইহুদি বলছে, বলে মুহাম্মদ এটা যদি আজকে দিয়ে দিই, আপনি বলুন না কেন দুনিয়ায় কি পাওয়া যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন দাঁড়িয়ে গেলেন। আমার দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছটা নিয়ে কি হবে? আমার বাগানে 10টা খেজুরের গাছ আমি আবি দুজানাকে দিয়ে দেব। আবি দুজানা জানো নিয়ে নাই, না 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 না, ওটা তো হবে না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 10টা খেজুরের গাছ আমি দিয়ে দিই, আপনি ইহুদিকে জিজ্ঞাসা করুন, ওই ইহুদি 10টা খেজুরের গাছের পরিবর্তে ওই একটা খেজুর গাছ আমার ভাই আবি দুজানাকে দিবে কি না? ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার পরে বলছে, বলে না 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 না, আমি এটা পারবো না, পারবো না। বলে কেন? একের বদলে তোমাকে তো 10টা খেজুরের গাছ দেওয়া হবে। ইহুদি আপনার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবকে বলছে হবে না। বলে কেন হবে না? বলে একটা বদৌলতে 10টা খেজুরের গাছ দেবে, এটা ঠিকই কথা, কিন্তু আমি সেটা চাই না, আমার বাড়ির গাছ আমি নেব। আর যদি দিতে হয় শর্ত দেয়, ও মুসলমানেরা দেখুন না কেন, সুযোগে সদ্ব্যবহার একেই বলা হয়।
এবার আপনার জানে ইহুদিকে বোঝানো হলো, ইহুদি ভাই গো আজকে তুমি যদি দাও তাহলে অনেকগুলোই পাবে, অসুবিধা কোথায় বলো? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি ইহুদি বলল, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন আমি যেগুলো চাইবো সেগুলোই দেবে নাকি এক সাইডের 10টা গাছ আমারে দেবে? আবু বকর সিদ্দিক বলেন তুমি যদি এক সাইডে নাও অসুবিধা নাই। ইহুদি বলছো হবে না, হবে না। বলে কেন? যদি এক সাইডে একটা নিয়ে নেয় 10টা নিয়ে নেয় তাহলে কোন একটা খারাপ হয়ে যেতে পারে, সঠিক ফল হতে পারে নাও হতে পারে। উনি বলতে চাইলে বলে শোনো আমি যদি যেই বাগানেই যাই না কেন আমি এক সাইড নয় আমি বাছাই করে 10টা গাছ নিতে চাই, সেটা যদি আজকে রাজি হও তাহলে পারে হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলে দিন কেন কোনো অসুবিধা নেই, কেন না আজকে যেটা চাইবে সেটাই আমি দিতে রাজি, আজকে যেন আমি দুজানা সেখান থেকে মুক্ত হয়ে যাই। আল্লাহর নবী মুস্তাফার সাহাবী দিতে রাজি হয়ে গেলেন, ইহুদি নিতে রাজি হয়ে গেল, কোন অসুবিধা হলো না। এবার আপনার যেন ফয়সালা হয়ে যাবে। আমার নবী পাক আলাইহিস সালামের সামনে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওটা তো আপনাদের ফয়সালা হয়ে গেল, ওটা তো আপনারা বলে ফেললেন, আমার একটা কথা বলে কি হলো নবী গো আজ যদি 10টা খেজুরের গাছ ইহুদি নিয়ে নাই আর একটা খেজুরের গাছ আমি নেব সমস্যার সমাধান হবে না। আমি মুসলমান আপনাকে মেনে নিয়েছি, আপনাকে আজকে যেন গ্রহণ করে নিয়েছি, একটা খেজুর যদি আমার বাড়িতে পড়েছে আমি রেখেছে এসেছি তারে দিয়ে এসেছি, কিন্তু অধিকাংশ খেজুর গুলো তার বাড়িতেই তো পড়ে, তার বাড়িতেই থাকে, গাছটাও তো তার দিকেই আছে, আপনি বলুন না কেন ওই গাছ তো তার দিকেই থাকবে, আমাকে দেবে না, দেবে না, না না। শুধু তাই নয় যে খেজুর গুলো পড়বে ওই খেজুর গুলো আমাকে দেবে না। কি করতে হবে? আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার একটাই কারণ হলো যদি আমাকে বাঁচতে হয় তাহলে সম্পূর্ণ গাছ আমার বাড়িতে আসা চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে পাওয়ারফুল কত দিয়েছেন, কত আল্লাহ পাক আমার নবীকে বড় বানিয়েছেন, কত আল্লাহ পাক আমার নবীর মর্যাদা দান করেছেন। বাপজি ভাই আমার লক্ষ্য করবেন, বুঝতে পারবেন আল্লাহর নবীকে নিয়ে আমরা কত না কথা বলি বাপজি আমার ভাইয়েরা। তবে শুনুন আজকে খোদার ঘর মসজিদে আপনার যেন উন্নতি কল্পে জলসা আলোচনা শুনে আপনার কান খুলে বের করে দেবেন না, নিয়ে যাবেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে যেটা চেয়েছেন আমার আল্লাহ সেটাই দিয়েছেন। নবী মুস্তাফা আল্লাহ পাককে যেটা বলেছেন আল্লাহ পাক শুনেছেন, আমরা বললে শুনতেও পারে আর নাও পারে, ওটা আল্লাহ পাক রব্বে কায়নাতের ইচ্ছা। আর আমার রাসূলুল্লাহ যদি চেয়েছেন, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না রাজি হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমার নবী কিসে রাজি হবে সেই দিকেই যেন আপনার লক্ষ্য রেখেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী চান আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিকেই লক্ষ্য করছেন নবী কিসে রাজি হবে। এর জন্য কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে নবী আপনি কিসে রাজি হবেন? নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি, নবী যাতে খুশি আল্লাহ তাতেই খুশি। জোরে বলা যাবে না? নবী বাদে কারো জন্যই কথা বলা হয়েছে না। তাহলে নবী মুস্তাফা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যান, এর জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে হবে। আচ্ছা বলুন রাসূলকে যদি খুশি করব মনে করি তাহলে কিভাবে করব রাসূলকে খুশি? আল্লাহর হাবিব আমার কিসে খুশি হবেন এই চিন্তা আমাদেরকে নিতে হবে না, হবে না?
কারণ আল্লাহকে খুশি করার আগে নবীকে খুশি করতে হবে। আপনারা বলবেন হয়তো কেউ মৌলভী সাহেব বলে কি হলো, বলে আল্লাহ তো সবচাইতে বড়, তো আল্লাহকে খুশি না করে নবীকে কেন খুশি করতে হবে? আর নবীকে খুশি করলে আল্লাহ পাওয়া যাবে, ই আবার কেমন কথা? আগে আল্লাহকে খুশি করব, তারপরে নবীকে খুশি করব। কেউ বলতেই পারেন না, কে বলেন? কিন্তু বলুন তো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ইসলামের সিস্টেম দিয়েছেন, এমন একটা লাইন দিয়েছেন। আল্লাহ পাক দেখুন, নামাজ যদি আপনি পড়তে যান তো আগে আপনার কি বলে রাসূলের সুন্নাত আদায় করতে হয়, হয় না? হয় না? ওযু যদি করতে যান, ফরজ আদায় করবেন, তার আগে আপনাকে সুন্নাত আদায় করতে হবে, হবে না? হবে না? তাহলে বোঝা গেল, ওযু যখন করবেন আগে হাত ধোন, আপনি কুলি করেন, নাকে পানি দেন, এগুলো সব সুন্নাত, এগুলো আগে আদায় হয়, তারপরে ফরজ হয়। যোহরে আসরে নামাজ পড়তে যাবেন, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে রাসূলকে আগে খুশি করতে হবে, রাসূলের সুন্নাতকে মানতে হবে। আপনি যেটা করতে যাবেন, দেখুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে খুশি করা লাগবে। আমার আল্লাহ বলছেন নবীকে খুশি করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী পাক আলাইহিস সালামের উম্মত ভাই রাবি দুজানা কাঁদছেন, বলে হুজুর সমস্যার সমাধান হবে না যদি ওই কাজটা আমি না পাই, আমার যদি না হয়ে যায়। আল্লাহর নবী বলছেন তাহলে কি করতে হবে? বলে কাজটা আমার ভাগে এনে দিতে হবে, আমার জায়গায় এনে দিতে হবে। আল্লাহর নবী বলছেন হ্যাঁ শোনো, কাজটা তার বাড়িতে আছে, ছোট কাল থেকে ছোট থেকে বড় হয়েছে, ওই কাজটা তোমার বাড়িতে কি করে যাবে? বলে কি করে যাবে আমি জানি না হুজুর, আপনি জানেন, ওটা আমি বলতে পারবো না। একজন সাহাবী রাসূল বলছেন, বলে আপনি জানেন, আপনি বলতে পারবেন, আমি নই। কিছুদিন আগে আমি একটা জানাজা পড়ছিলাম, জানাজার নামাজ। অনেক জায়গায় দেখবেন বক্তব্য আলোচনা মৌলভী সাহেবেরা রাখেন জানাজার ময়দানে, রাখতে রাখতে আপনাদের আমাদের সকলের জানা একটা মানুষ আছে, মানুষটাকে হয়তো আপনারা চিনেন জানেন, যার নাম খলিলুর রহমান। ছয়ঘড়ির প্রিন্সিপাল ছিলেন, চিনেন কিনা? বয়স্ক মানুষগুলা তো সবাই চিনেন, নাকি বলেন? উনি বক্তব্য দিচ্ছিলেন, আমাদের কথাটা কেউ মানে কেউ মানে না, কিন্তু উনার কথা যদি বলি তাহলে অনেকে মেনে নেয়, নাকি বলেন? আমাদের কথা অনেকে বিতর্ক আনে, এরা বেরলভি মৌলভী, এরা রেজভি মৌলভী, এরা বেশি বেশি বাড়ান্তি করে, কিন্তু আসলে তা নয়। আমরা কিসের বাড়ান্তি করি বলেন? আমরা শুধুমাত্র নেকি কি করে মানুষ পাবে সেই দিকে একটু বলি। তো উনি বক্তব্য দিতে গিয়ে বলছিলেন, মানুষকে যখন দাফন করা হয়, মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে হাজিরি করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক চাইলে পারে না? পারে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়েছেন কতটা। উনি বলছিলেন, আপনারা কি বলবেন এরপরও যে মানব না? আকীদা তো আমাদেরও তাই। আপনারা কি বলবেন যে না 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 এটা হয় কি করে? নবী মদিনায় শুয়ে আছে, নবী আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, আসবেন কি করে? নবীর খবর দিবে কি করে? আজকে যারা মানে না তাদের গুরু, যারা বলে নবী মরে গিয়েছে, তাদের গুরুরা কিতাবে লিখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এটা ডাইরেক্ট বলছেন না, তিনারা বলেছেন মানুষকে যখন কবরে দেওয়া হয় তখন তিনাদের সামনে রাসূলের রূপ চেহারাটাকে ধারণ করানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবীর ছায়া সুরাত কিছু ছিল? নবীর ছায়া ছিল না। ব্রাদার ইসলাম, তাহলে নবী মুস্তাফার চেহারা যে তাকে দেখানো হবে এটা কঠিন কথা। তাহলে চেহারা যদি দেখানো হয়, আল্লাহ পাকে ক্ষমতা রাসূলকে হয় দিয়েছেন, এটা মানতে হবে। চলুন আর কি কথা বলছেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইর হযরত, সেই রাসূলে পাক সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালামের উম্মত আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার কোরআনের সূরা নিসার 63 নম্বর আয়াত, আমি এটা প্রায়
জায়গায় শোনাতে চাই, বর্তমান এই আয়াতটা আমাদের মুসলমানের জন্য মানা এবং জানা কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। কারণ এই আয়াতের উপরে আছেটা কি? এই আয়াতে আছে মুসলমানের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, ঈমান। ব্রাদার ইসলাম, এই যতক্ষণ পর্যন্ত এটা না মানতে পারবেন হবে না মজার সময় হাজরাত। কারণ আমরা জানি আজকে মুসলমান, চলুন আজকে দু চারটে কালেমা সম্পর্কে আপনাকে কথা বলিয়ে দেব। তো সেই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করছেন এই আলোচনাটা নিয়ে যাব। একবার দারুদে নাজারা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলি। আমার শরীরে এখন ঘাম বেরিয়েছে, কেউ নাক দিয়ে শুনবে নাকি? মৌলভী সাহেব হলেও শুনবে না? শুনবে? পীর সাহেবের শরীরে ঘাম বেরিয়ে গেলে কেউ শুনবে? আতর না হলে কাছেই যাবে না। কি বলছেন? 5 ওয়াক্ত নামাজি যদি কাছে যায় আর ঘাম বেরিয়ে যায় তাও যাবে না। আর রাসূলের শরীরের পাসিনা বের হয়, এটা আপনার আতরের চাইতেও সুগন্ধিময় হয়ে যায়। এই নবীর কোরআন থেকে আয়াত দিব, লক্ষ্য করবেন কি আছে কোরআনে। কবি বলছে নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি, আর সাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি, আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে গান্না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলি। হজ করে আসা মানুষ, হাজী সাহেব আছেন এখানে? আছেন। উমরা হজ হলেও হবে, অসুবিধা নেই। এ দেখেন এই উমরা হজ করে কাজে গিয়ে নাকি? মাশাআল্লাহ। আমি দুটো কথা বলছি, কথাটা একটু আমি নাতে রাসূলটার একটা ছন্দ আছে ওটা বলবো, কোরআনের আয়াতটা বলবো। আমার কথাটা একটু মিল করে নেবে। অনেকে হয়তো ভাবে নবীর কথা শুনে আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ কাবা তওয়াফ করে সাফা মারওয়া সাই করে যে গেটটা দিয়ে বেরিয়ে আসে, সামনে তাকালে রাসূলের ঘর, তাই তো? রাসূলের ঘর, রাসূলের ঘরের পাশে দিয়ে হেঁটে চলে গেলে পরপর 3টে মসজিদ পাওয়া যায়। আমি এই দিক থেকে না বলে ওই দিক থেকে বলি, মানে এই প্রথম মসজিদের কথাটা বলবো, তার জন্য ওই দিক থেকে বলি। 1 নাম্বার মসজিদে জিন আছে না? নাই? আছে। দ্বিতীয় নাম্বার মসজিদে ফাতাহ। তৃতীয় নাম্বার যেটা বলছি সেটা হলো মসজিদে সাজার। 3টা মসজিদ পরপর আছে। কেন নাম হলো এই 3টা মসজিদের নামকরণ আমি একটু আলোচনা করব। তবে কথা কেন বললাম উস্তুনে হান্নানার আর ওই খেজুর গাছটার নাম কেন? একটা গাছ ওয়াজে শুনেছেন নবী ডেকেছিলেন, এদিক ওদিক করে ঝাঁপ দিয়ে উঠে নবীর কথাই চলে এসেছিলেন। এই মসজিদ
ওই গাছের নামে আছে, আর দুটো মসজিদ আর এই গাছের ফজিলতটা কি আপনাকে একটু বলে যাব। তবে ভাই এই নাতে রাসূলটা পাঠ করছি, তিনটা মসজিদের খবরটা দেব। আজকে জিদ কেন নাম হলো, ফাতা কেন নাম হলো, মসজিদে সাজার কেন নাম হলো, তিনটা নাম আপনাকে আমি শুনিয়ে দিয়ে যাব, ব্যাখ্যা দিয়ে যাব। আজকে তিনজন খোদার বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আশিক দেওয়ানা মাত্র তিনজন ব্যক্তিকে আমি শুধুমাত্র একটু দেখব। আল্লাহ রাসূল প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একজন একজন করে খোদার ঘর, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, যেই ঘরটাকে জান্নাতের বাগান বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই ঘরে কিছু টাকা অর্থ আপনি জানো দিবেন। তবে আমি আপনাকে 3000 টাকা প্রথম নম্বরে একটা কোন খোদার বান্দাকে আমি দেখতে চাই। 3 নম্বরে আজ আসবো, তবে একজন যদি থাকেন একটু চট করে আসবেন না, যে নবী প্রেমিক আশিক দেওয়ানা, বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চিরতরের মতো চলে গিয়েছে, আপনাদের আমাদের দিকে তাকিয়ে আছে। তবে নাতে রাসূলটা পড়বো, খোদার একজন বান্দা কিন্তু আসতে হবে বাপ। এই গ্রামের হলেও হবে, বাইরের হলেও হবে, থাকলে নগদ দেবেন, না হলে ওয়াদা করবেন, কাজ হবে তখন আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। আমি নাতে রাসূলটা পেশ করে দিয়ে যাই, একটু চট করে চলে আসবেন। কই বলছেন নবী রহমতে আলাম নহরে মুজাশাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তনে গান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে, ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে, হতভাগ হয়ে যাই আমার সাহাবায়ে কেরাম, হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলাম নহরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুআজ্জাল সময় না হাজার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর দিয়ে পাশিরা বের হলে সেটাকে আপনার আতর বলে সব ব্যবহার করত। সেই রাসূলের আলোচনা আগেও বলেছি, এখনো বলছি, কোরআনের যে আয়াতটা দিব আছেটা কি ইনশাআল্লাহুল আজিজ পেয়ে যাবেন। আজকের মধ্যে কি আছে, তবে নাই কোন খোদার একটা বান্দা এই গ্রামে যাদের বাপ মাকে ভালোবেসে তাদের জন্য সাদকা কোরআন খানি কথা বলেছি, কুল খতমের কথা বলে এসেছি, রেখে দিয়েছি পয়েন্টটা, এখানে বলে যাব। তবে কুল খতমের বিরোধিতা আমি করি না, তবে কুল খতমের নিয়মে আমি চলি, নিয়মে চলতে বলি। কারণ যে নিয়মে কিছু কিছু মানুষ করে দেখা গেল ওটা নিয়মের বাইরে, তার জন্য অনেকে ফতোয়া দেয়, কিন্তু ফতোয়াটা জেনে শুনে দেওয়া দরকার। একজন খোদার বান্দাকে ইনশাআল্লাহুল আজিজ এখানে দেখবো, তারপর ইনশাআল্লাহ আলোচনা নিয়ে যাব। 3টা মসজিদের কথা বলে যাব। আজকে অবাক হবেন তারা কি দাবিদার হয়েছিল নবীর কাছে। আর নবী বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, নবী বলেছেন জিন নাম কেন হলো আর ফাতা কেন হলো। আর আরেকটা আছে জিন পাহাড়, ওইখানে রাসূলের মাঝে যা আল্লাহ নবী আমার জিনদেরকে কি দায়িত্ব দিয়ে গিয়েছেন, সেই খবরটাও আপনাকে বলে যাব। অবাক হবেন, আপনার যেতে মন চাইবে, ইচ্ছা হবে, এর জন্য এখানে করে আসতেই হবে আপনাদেরকে। বিরাদান ইসলাম, তো যে নবী মুস্তাফার কথা আপনাদেরকে শোনাচ্ছি, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শাফাতের কান্ডারি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমাদেরকে শাফাত করবেন না, করবেন না? অবশ্যই করবেন। শাফাত নিতে হবে না, হবে না? অবশ্যই নিতে হবে। মাকে ভালোবেসে, বাপ মাকে ভালোবেসে, নবীর আশিক দেওয়ানা হয়ে আজকে মসজিদে জুম্মা পড়তে গেলে শুনলাম নাকি লোক আর ধরে না, মসজিদ আসছে না। তাহলে নামাজি বেড়েছে, এই নামাজি পড়ার ব্যবস্থাটা আমাদের সকলকে মিলে করতে হবে। এক একটা বাড়ি দেখেন 2 তলা 3 তলা হয়েছে, কোনটা 1 তলা হলেও রং চকচক করছে, কিন্তু মসজিদ যদি আমাদের নামাজি না হয় আর নামাজ যদি না আটে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। গোটা
গোটা গ্রাম এলাকার মানুষ তোমরা আছো, আজকে তোমরা নিজের বাড়িটা সুন্দর বানিয়েছো, কিন্তু খোদার ঘর যে তোমাদের বানাতে হবে, এই ঘর বানানোর জন্য অন্য কারো জন্য নয়, স্বয়ং খোদার ঘরের জন্য। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে হাজরাত, একটু চট করে আসতে হবে বাপ। ব্রাদার জলসা দিয়েছেন, হাজার হাজার টাকা আপনাদের খরচ হয়ে গেল, ব্রাদার ইসলাম গরু জবাই করে ফুরিয়ে দিলেন ব্রাদার ইসলাম, কিন্তু মসজিদে দানের জায়গায় যদি হাতটা না আসে অসুবিধা হয়ে যাবে, একটু চট করে আসতেই হবে বাবজি আমার ভাইরা। আলোচনাটা নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহুল আজিজ এগিয়ে যাব। আল্লাহর নবী মুস্তাফা আমার আবি দুজানার জন্য কি দোয়া করেছিলেন, আর নবী বলছেন তোমরা সাদকা করো, সাদকা করলে কবরের বালা মুসিবত দূর হবে। নাম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আমি আসতে বললাম বলে আপনারা বলছেন নাকি? একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজাত রাকিবুল ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ দেখেন বাপের জন্য 2000 টাকা দিলেন, বাপের জন্য দোয়া করতে বলেছেন। হাই রে বাপ, বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে দিয়ে চলে গেছে, কোনদিন চেয়েছে নাকি যে আমার জন্য বাড়িটা দিস? চেয়েছে? চাইনি বাপ। চেয়েছেটা কি? একটু আমার জন্য সাদকা করিস, আমার জন্য দান করিস, আমার জন্য একটু দোয়া করিস, এটাই চাই বাবা, অন্য কিছু নয়। মুসলমান আমার ভাইরা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়, কবরের আযাব আপনার যেন মাফ হয়, সাদকা করলে কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেন ক্ষমা করে দেয়। এর জন্য যোগ্য বাপের যোগ্য সন্তানেরা, যোগ্য মায়ের যোগ্য সন্তানেরা কোথায় বসে থাকবেন গো? একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে আসতে হবে। এ মুসলমান, লক্ষ্য করে দেখুন না কেন আপনার ব্রাদার রাকিবুল ভাই বাপের জন্য 2000 টাকা দিয়েছে, তিনটা চেয়েছি বাবা, একটা এসেছে 2000 টাকার, 3000 টাকা এখনো পর্যন্ত বাকি আছে। আসুন না কেন এগিয়ে যাই, আল্লাহর নবীর আলোচনাটা একটু একটু করে আপনার জন্য নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবি দুজানাকে বলে, আবি দুজানা, তাহলে তোমার জন্য এই গাছের ব্যবস্থা করতে হবে। বলে চিন্তা করো না। আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বললেন, আবি দুজানা রে, তুমি বাড়ি চলে যাও, সেই ব্যবস্থা আমি করে দেব। নবী মুস্তাফা যেমনই বাবা বলেছেন। আব্দুল মালিক, সুবহানাল্লাহ, দেখেন আব্দুল মালিক 500 টাকা খোদার ঘরে দান করেছে। এটা অন্য ঘরে নয়, এটা কারো নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্রাদার ইসলাম মসজিদকে জান্নাতের বাগানের মধ্যে একটু বাগান বলেছেন। শুধু তাই নাই, মাম্বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। অপর এক জায়গায় বলেছেন, মাম্বানা মসজিদান লিল্লাহি বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী মুস্তাফা আমার বলেছেন, কেউ যদি সুন্দর বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য যত সুন্দর বানাবে, তার অর্থ দিয়ে আল্লাহ পাক তার জন্য তার চাইতে কোটি গুণ সুন্দর আল্লাহ একটা জান্নাত দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, আবি দুজানার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বললেন, আবি দুজানা বাড়ি চলে গেলেন, বিছানায় আপনার যেন ঘুমাবেন। উনি চিন্তা করেন, নবী বলেছেন আমার জন্য ব্যবস্থা হয়ে যাবে, আমার জন্য ব্যবস্থা করে দেবে, কিন্তু আবি দুজানা উনি আপনার যেন বড় বিশ্বাস বাবা রাত্রিতে আরাম করে। নবী আমার রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, নবী আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিন নবী, ওগো আল্লাহ তুমি আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছো। মুসলমান আমার ভাইরা, অনেকটা পিছনে হয়ে গেছে, এর জন্য আনা 1000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলিম 1000 আর আনারুলে দেখেন 1000 2000 টাকা দিয়েছে। বাপজির নামটা লেখো। ব্রাদার ইসলাম একটু আসুন না কেন 1000 2000 করে টাকা। ব্রাদার ইসলাম 3000 টাকা কোন খোদার বান্দা, তবে অপশনটা দিয়ে আলোচনা নিয়ে যাই। কেউ আপনার এক তলে বালি আপনি দিতে পারেন 1 বালি, কারণ হলো এক একটা দানার বদৌলতে আল্লাহ আপনাকে যেন এক একটার বদৌলতে 10টা করে নেকি দিবে। কত বালি আছে কত নেকি হবে মনে করুন, চিন্তা করুন ব্রাদার। দান ইচ্ছাকৃত
আপনার এসে করতে হয় বাবা, এসে করবেন, আল্লাহ পাক অনেক ভালোবাসবে। কারণ এটা ব্যক্তিগত কারোর জন্য নয়, যত সুন্দর আপনার অর্থ হবে মসজিদের জন্য, যত সুন্দর মসজিদ হয়ে যাবে তার চাইতে কোটি গুণের সুন্দর আল্লাহ জান্নাত দেবে গো। আমি তো জানার জন্য নবী আমার হাত তুলে আপনার যেন দোয়া করে, ওগো আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিন, আমার আমি তো জানা আমার জন্য বাবা কান্না করে, ওগো আল্লাহ আমার কাছে এসে কান্না করে করে বলে আর নয়, একটু ব্যবস্থা করো ওগো আল্লাহ, তাড়াতাড়ি করে দেরি না করে আমি তো জানা যেটা চাই সেটা তুমি বানিয়ে দাও। নবীর দোয়া করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কাজ আপনার যেন করতে দেরি হলো না। নবী মুস্তাফার দোয়া শেষ, নবী বলছেন আল্লাহ তুমি করিয়ে দাও, আর আল্লাহ রব্বুল আলামিন ওই কাজটাকে জানো আমি তো জানার কাছে পৌঁছিয়ে দিয়েছে, আমি তো জানার আপনার জানো অংশে বাড়ির মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইয়েরা গো, মায়ের জন্য দেখেন জানো 1000 টাকা আমিরুল ভাই দিলে, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই ঘরে এই গ্রামে সৌদিতে অনেকে আছে, আছে না? এই হাসিবুল বলে এই গ্রামের এখানে কেউ আছেন? হাত তুলেন তো দেখি, এই গ্রামের কে আছেন জলসায়? আর যাক, এই দেখেন এদিকে কোরআন শরীফ নাকি? হ্যাঁ, আমি বলবো মা বোনদের ভাই ভাবছিদের যারা কোরআন শরীফ দেব মনে করছেন, মসজিদে তো কোরআন সবাই পড়ে না, বলেন পড়ে? অর্থটা দেবেন, সাদকা হয়ে যাবে। এই গ্রামের এখানে জলসায় আছেন এরকম মানুষ? হাত তুলেন তো। এই গ্রামে নাই, একজনও নাই। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ পড়বো না আলহামদুলিল্লাহ পড়বো? আপনারা বলেন। আচ্ছা, হাত তুলছে না? একজন একটা কোরআন শরীফ দান করেছেন। হ্যাঁ ভাই বলছে থাকলেও হাত তুলছে না কেন? আচ্ছা, আমি তাদের কাছে টাকা চেয়েছি, পয়সা চেয়েছি, শুকরিয়া যে আছেন, গ্রামের মানুষ আছেন সেটা হাত তুলতে বলছি যে না আছি। আমি 1 টাকাও চাইবো না, শুধু হাতটা তুলতে বলেছি যে আছেন কিনা। এই দেখেন বাপজি লাস্ট এখানে বলছেন আছি, আগে হাত তুলেনি, বুঝতে পেরেছেন? এখন হাত তুলছে আছে। আমি কেন জিজ্ঞাসা করছি জানেন? আমি এই গ্রামের অনেক পরিচিত মানুষ, আমাকে অনেকে চিনে, আমি অনেককে জানি। সৌদিতে অনেক মানুষ আছে এখানে, বিশেষ করে আমি সাহাবুলকে, হাসিবুলকে, আরো কয়েকটা ছেলে, আমি এদেরকে ভালো করে চিনি, বুঝতে পেরেছেন? তো এদের কাছে তো আমার কিছু আবদার হবে, আপনাদের কাছে নয়। যারা সৌদিতে আছে তার আত্মীয়রা আছে, আমি তো চাইবো, কারণ খোদার ঘরের জন্য বিরাদান ইসলাম আপনাদেরকে আসতে হবে, আপনাদেরকে দিতে হবে। আপনারা আসুন, এই গ্রামের মানুষ 2 বস্তা 4 বস্তা করে সিমেন্ট দিয়ে যাবেন, 500 1000 করে টাকা দিয়ে যাবেন, শাহাদকে বালি দিয়ে যাবেন, 1-2 হাজার করে টাকা দিয়ে যাবেন, 5-10 হাজার করে টাকা দিয়ে যাবেন। ব্রাদার হাসিবুল এর নামটা আমি কেন করলাম জানেন? একে আবার হাসিবুল বললে চিনবে কিনা বা জানি না, কালু বললে বা চিনে না, একে কালু বললে চিনবে, হাসিবুল বললে চিনবে না, বুঝতে পেরেছেন তো? এটাও জানি, কারণ হচ্ছে ও দীর্ঘ কয়েক বছর ধরে আছে ওখানে, হ্যাঁ না? বিরাদান ইসলাম অনেক আল্লাহকে অর্থ দিয়েছে, তার ভাইয়েরা আছে ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, ওকে যদি বলা যায় যে মাওলানা রফিকুল তোমার কাছে পয়সা চাইছে, আমার বিশ্বাস ওকে ফোন করেন, যদি না দেয় তো আমার কথা বলবেন, ওকে ফোন করেন, যদি না দেয় আমার কথা বলবেন। আর আমার সাথে কথা হলে তো আমি 10টা 1000 টাকা চাইতাম ওর কাছে, বুঝেছেন? ব্রাদার তোর ভাইরা আছে, হ্যাঁ, সাহাবুল না থাকলে তার ভাইরা আছে, আর যারা আছেন একটু চটচট করে দানগুলো মোটা অঙ্কের একটু নিয়ে আসবেন। গ্রামবাসী আরো যারা দেওয়ার মতো আছেন একটু আসুন আর আলোচনাটা শুনে যান। তো আবিদু জানার জন্য নবী মুস্তাফা আমার দোয়া করলেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাকের কাজ আর দেরি হলো না, রাতারাতি সমাপ্ত।
জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবুল এখানে আছে নাকি? বলছে সাহাবুল এখানে আছে। বিরাদার ইসলাম থাকবে তো বটেই বিরাদার ইসলাম। হ্যাঁ, তো যাই হোক, সাহাবুলকে পেলে পারে আরো গুলো পাওয়া যাবে। ওর সঙ্গে অনেক ছিল মাদ্রাসায়। কেন চিনি জানেন? ওরা মাদ্রাসা একটা সময় গিয়েছিল। তবে শুনেন, মাদ্রাসায় পড়ে যে আলেমই হতে হবে এমনটা নয়। আলেম না হলে অনেক আবার অনেক কথা বলে, আসলে তা নয়। পড়ে যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন যথেষ্ট। কোরআনটা শুদ্ধ করে শিখুন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নামাজ পড়ার নিয়ম কানুন গুলো সঠিক জেনে নিন, এটাই যথেষ্ট একজন মানুষের জন্য। তারপরে ইলম হাসিল করার জন্য যত পারবেন করুন, কোনো অসুবিধা নেই। মুআজ্জাজ সামাইনে হাজরাত, আজকে তো অর্থ চেয়েছি। আল্লাহর নবী কামার কি দিয়েছেন জানেন? আল্লাহর নবী কামার কি দিয়েছেন? কে দিয়েছে? লক্ষ্য করুন, মসজিদে নববী, যে মসজিদে নববীর কথা বলছিলাম, এই মসজিদে নববী বানানোর জন্য দুটো এতিম বাচ্চা এসে আল্লাহর নবীকে আপনার জন্য জায়গা দান করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা ঘটনাটা শোনাবো, তবে ভাই একটা করে 1000 টাকা, এখানে 10টা মানুষ একটু আসবেন, একটা করে 1000 টাকা চলে আসুন। তো যে মসজিদের কথা বলছিলাম এটা শুনে দিয়ে আলোচনাটা, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মসজিদের জায়গা দান করেছে সেটা বলবো। তো মসজিদের সাজার, মসজিদের সাজারের কথা বলছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেঈমান কাফের আবু জাহেল বলেছিল, বলে তুমি যদি নবী হও তাহলে আজকে গাছকে বলো দেখি তোমার কথা শুনে কিনা। নবী বলেছিলেন কোন একজন ব্যক্তিকে, বলে আমি বলবো না, তুমি গিয়ে বলো গো নবী আমার ডেকেছেন, নবী আমার ইশারা করেছেন শুধুমাত্র। আর সে মুসলিম ছিল না, সেই গিয়ে বলল, বলে তোমাকে ডেকেছে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই নাকি? বলে হ্যাঁ। ওই গাছটা ডানে বামে পিছনে সম্মুখে আপনার যেন একটু লড়াচড়া করে সামনের দিকে আপনার মাথা নিচু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার যেন সোজা চলে এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কতটুকু রাস্তা হতে পারে? কম করে 1/2 কিলোমিটার রাস্তা। আল্লাহর নবী ঘর থেকে নিয়ে মসজিদে সাজার যেটা কম করে 1/2 কিলোমিটার রাস্তা হয়তো হবে। এত দ্রুত রাস্তা, গাছটি আমার রাসূলের কাছে এসে উপস্থিত হয়ে গেছিল। বলুন, একজন মুসলমান ডাকলে আসে না, কিন্তু গাছ নবীর ডাকে এসে সাড়া দিয়েছিল। দেখলো, একটা গাছ যখন নবীকে এত ভালোবাসে, নবীকে এত প্রেম করে, তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আপনার যেন ওখানে একটা মসজিদ করে দিয়েছিলেন। সেই মসজিদটার নামও দিয়েছিলেন ওই গাছের নামে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের আবদার আছে আল্লাহর রাসূলের কাছে। দ্বিতীয় মসজিদ, মসজিদে ফাতা, ঝান্ডা উড়িয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এসে ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। চতুর্দিকে বেঈমান কাফেরেরা ঘেরাও করেছিল। সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপছিলেন। নবী কামার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মসজিদে বসে আছে, জায়গায় বসে আছি, এই জায়গায় আমাদেরকে ঘেরাও করে হয়তো মারবে। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, ইসলামের জয় হবে, ইসলামের জয় হবে। এখানেই ঝান্ডা লহরানো হবে, এখানেই ঝান্ডা উড়ানো হবে, এখানেই পতাকা উত্তোলন করা হবে। তোমরা কেউ চিন্তা করবে না, এখানে কেউ আসতে পারবে না। সেই সময় যুদ্ধে জয়লাভ করে ওইখানে আশ্রয় নিয়ে ছিলেন, ওইখানে ইসলামের জয় হয়েছিল। নাম দিয়ে দিলেন মসজিদে ফাতাহ, অর্থাৎ এই জায়গায় ইসলামের জয় হলো, ঝান্ডা উড়ানো হলো। জোরে বলে সুবহানাল্লাহ। সানোয়ারা বিবি ঈশাননগর থেকে এসে বাবা মায়ের জন্য খোদার ঘর 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সানোয়ারা বিবি 1000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করো রব্বুল আলামিন। তার বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী করুক, কবর আযাব মাফ করুক। সকলে বলে আমিন। দোয়া করব সবার জন্য। ভাবছি আমার 10 জনকে চেয়েছি, ব্রাদার একজন মায়েদের তরফ থেকে এসেছে। মায়েদেরকে বলবো আপনারা 200-500 করে সিমেন্ট। ভাই এই পুতলা নিয়ে গেলে এখন হবে না, এটা তো লাস্টে,
মানে ফুরিয়ে যাওয়ার পর এটা হয় নাকি বলে ফার্স্টে খাতা আর কলম নিয়ে যেতে হবে। কমিটি দুটো ভাই তোমরা চলে যাও, খাতা আর কলম। কেন? অনেক মা বোনেরা দেবে কিন্তু আসতে পারবে না। আমি মা বোনেদেরকে বলে দিচ্ছি তোমরা যাও, তারা সিমেন্ট দেবে 200-300 করে টাকা তারা লিখিয়ে দেবে, এটা তারা দেবে। আমি বলছি যদি না যান তাহলে হবে না, আপনারা যান। আমি প্রত্যেক মা বোনকে বলবো মা গো আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালোবেসেছে, বেসেছে না বাসেনি? মসজিদ 3 নম্বরে কথাটা বলবো, মায়েদেরকে ভালোবেসেছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। মায়েদেরকে ভালোবেসেছেন রাসূলুল্লাহ, মায়েদেরকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, মায়েদেরকে ভালোবেসেছেন সরকার। কি কি ভালোবেসেছেন? মায়েদেরকে সরকার ভালোবেসে মায়েদেরকে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, মায়েদেরকে ভালোবেসে দিয়েছে রূপশ্রী, মায়েদেরকে ভালোবেসে দিয়েছে আপনার কি বলে কন্যাশ্রী, আপনার মায়েদেরকে ভালোবেসে এদেরকে দিয়েছে মাইনরিটির টাকা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়েদেরকে ভালোবেসে জান্নাত দেবে। রাসূলুল্লাহ বলেছেন আমি 3টে জিনিসকে ভালোবাসি, তার মধ্যে একটা হলো মহিলা। তাহলে মায়েদেরকে আল্লাহ ভালোবাসলেন, রাসূলুল্লাহ ভালোবাসলেন, সরকার ভালোবাসলো। যদি সরকার ভালোবাসে আজকে এখানে করে কি বলে মায়েরা অনেক আছে যে মায়েরা আজকে অনেক টাকার মালিক হতে চলেছে। ব্রাদার সেই মাদেরকে বলবো অন্তত 1 মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা খোদার ঘর মসজিদে দিতে হবে, খালি হাতে ঘুরে গেলে হবে না। দুটো মায়ের আলোচনা শুনে দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। তবে দেরি করিয়েন না বাপ দান করতে, যত দেরি করবেন তত আপনার লস। ব্রাদারের জন্য দানে দেরি করতে নাই। মায়েরা গো ও আমার বোনেরা, আল্লাহ এত ভালোবাসলো, আপনারা যদি দান না করেন হবে তো। মায়েদেরকে ভালোবেসেছেন, আল্লাহ পাক মহব্বত করেছেন, আর আপনাদেরকে অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ পাক সুন্দর বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ছেলেরা পুরুষেরা কোনোদিন ক্রিম এটা ওটা ব্যবহার করে? একটা ব্যবহার করে, সেটা হলো ফ্রক নাকি বলে না, রাস্তায় গেলে পারে সেন্টটা পাওয়া যাবে, হ্যাঁ না? মুখে ব্যবহার করতে হয় না। কেন? আল্লাহ পাক পুরুষদেরকে সুন্দর বানিয়েছে। এই সুন্দরের পরিচয় দিয়ে যান। যার কাছে যেমন 500, 200, 400, 1000 এরকম করে একটু দান করে যান, ইনশাআল্লাহুল আজিজ আপনাকে ওয়াজে দিয়ে যাব। তবে আপনার 2 নাম্বার 3 নাম্বার দেখেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের জয় এনে দিয়েছিলেন, জিনেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়া থেকে যদি চলে যান আমাদের জন্য আপনি কি দিয়ে যাবেন? আমাদের জন্য আপনি কি রেখে যাবেন? আমাদেরকে কি কিছু দিয়ে যাবেন না? আমাদের কি ইতিহাস থাকবে না? সুবহানাল্লাহ। সেলিম, মারহুম সেলিম, তার স্ত্রী তার জন্য 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক দানকে কবুল করুক, তার স্বামীকে আল্লাহ জান্নাতবাসী করুক। আর একজন মহিলা শ্বশুর শাশুড়ির নামে 300 টাকা দান করেছে। যুবক ভাইরা খাতা কলম নিয়ে যাচ্ছে, মা বোনদেরকে বলবো আপনারা সিমেন্ট গুলো এটা ওটা আপনারা একটু লিখাবেন, আপনারা একটা দুটো করে একটু সিমেন্ট দিয়ে যাবেন। মুআজ্জাজ সামাইদা হাজরা চলুন, আল্লাহর নবী আমার দোয়া করলেন তো পেয়ে গেল। তবে একটু মসজিদের আলোচনা না করলে আপনারা একটু এগিয়ে আসবেন না। ব্রাদার আপনাদের কাছে জায়গা চাইনি, সন্তান চাইনি, আপনাদের কাছে চেয়েছি শুধুমাত্র টাকা পয়সা। একটু জমজম করে দরুদ নাজরানা পেশ করি আর আলোচনা নিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, মসজিদে জিনের কথা শুনবেন। আল্লাহর নবী মুস্তাফার কাছে তারা চেয়েছিল, ওগো নবী গো আমাদের জন্য কি রেখে যাওয়া হবে বলুন না কেন? আমাদের ইতিহাস থাকবে না, আমাদের কথা কি আপনার উম্মতেরা মনে করবে না? আল্লাহর নবী মুস্তাফা আমার জিনেদেরকে বললেন, জিনেরা তোমরা শোনো, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য কিছু জিনিস রেখে যাব, তোমাদেরকে স্মরণ করবে। শুধু তাই নয়,
মক্কা মদিনার সরজমিনে আসলে পারে তোমাদের কথা মনে পড়বে। তোমাদের কথা মনে না পড়ে তারা এখান থেকে কেউ ফেরত যেতে পারবে না, এখান থেকে কেউ চলে যেতে পারবে না, তোমাদের কথা স্মরণ করবে। এই বলে আল্লাহর নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমাদের সঙ্গে দুনিয়ার শুধু মানুষ নয়, আমাদের সঙ্গে হলো আল্লাহ পাকের সৃষ্টি জিন জাতি। এই জিনেরাও আমাদের সঙ্গে হয়ে থাকে। শুধু তাই নয়, অনেক জিনেরা আমার সাহাবী আছে, তারা আমাকে মানে ভালোবাসে। আমি দুনিয়া থেকে চলে যাব, কখনো বেশ মসজিদে আলী আছে, কখনো বেলালি মসজিদ আছে, কখনো মসজিদে আবু বকর আছে, কখনো মসজিদে ওমর, আজকে কখনো মসজিদে জুন্নুরাইন। এইরকম মসজিদ সব আপনার যেন দর্শন করবে, সাহাবীদের নামটা মনে পড়বে, সাহাবীদেরকে স্মরণ করবে, মসজিদে সাজার স্মরণ করবে, মসজিদ আপনার যেন ফাতাহকে স্মরণ করবে। শোনো, এই যে মসজিদে ফাতাহ রইল, তার একটু জায়গা গিয়ে, কয়েকখানা বাড়ি গিয়ে আপনার যেন একটা মসজিদ বানাতে হবে। ওই মসজিদের নাম দিতে হবে মসজিদে জিন। জোরে বলে সুবহানাল্লাহ। এইখানে মসজিদে জিন নাম দেওয়া হলো জিনেদের আবদারে। ওইখানে জিনেরা নামাজ পড়তো, জিনেরা আপনার যেন বাস করতো, জিনেরা থাকতো। এখন দুনিয়ার মানুষেরা নামাজ পড়ে, তখন থেকেও নামাজ পড়তো, কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী বললেন, জিনেরা শোনো শোনো, তোমাদের জন্য শুধু আমি এটাই রেখে গেলাম, এটাই নয়, এটাই নয়, তোমাদের জন্য আমি মদিনার সরজমিনে এমন একটা জিনিস রেখে যাব, আজকে তোমরা চিন্তা করো না। সুবহানাল্লাহ। নাই মুসলমান আমার দেখেন, এ দেখেন মানোয়ার নামে ভাই আমার 1000 টাকা নগদ দিয়েছে, আর 4000 টাকা বাকি, 5000 টাকা ধরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযাত। মানোয়ার ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাই দানকে কবুল করো রব্বুল আলামিন। ব্রাদার একবার দোয়া করে আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ, তোমার বান্দা-বান্দীরা 1500 200 100 করে 10-20 করে আল্লাহ দান করেছে। শুধু তাই নয় আল্লাহ, তোমার বান্দা মানোয়ার ভাই আমার 5000 টাকা দান করেছে। আল্লাহ রাকিবুল ভাই 2000, আর সবার নাম আমি না জানলে তুমি জানো মাওলা। যে যা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আয় মাওলা, মনের আশা উদ্দেশ্য পূরণ করো। বাবা মা আত্মীয় স্বজন যে যার নামে দিয়েছে আল্লাহ সাদকা হিসাবে কবুল করো। তাদের কবরে আযাব মাফ করো, দুনিয়ায় তাদের দুনিয়ায় আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াত দারাজ করো, নামাজি বানিয়ে নাও। আল্লাহ যারা জালসা শুনতে এসেছে এখানে আছে গ্রামের মানুষ, প্রত্যেককে আল্লাহ তুমি দান করা, তুমি তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার ভাইরা, জিনের কথা কোরআনে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাবারাকা তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি জিন জাতিকার মানব জাতিকে তৈরি করেছি যদি, তাহলে পারে ইবাদতের জন্য তৈরি করেছি। চলুন না কেন জিনেদেরকে নবী বললেন, জিনেরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি অনেক কিছু রেখে যাব। একটা হলো মসজিদ দিয়ে গেলেন, অপর আর একটা জায়গা হলো এমন একটা পাহাড়। ওই পাহাড়ের সোরা যদি আপনি দর্শন করেন তাহলে জিনেদের কথা মনে পড়বে। শুধু তাই নয়, ওই জায়গায় গেলে পারে মানুষের আপনার সমাগম নয়। ওই পাহাড়টা সমস্ত পাহাড়ের চাইতে আলাদা, আপনার কালারে আলাদা, দেখতে আলাদা। ওই পাহাড়টা সম্পূর্ণ আপনার যেন রূপ গঠন আলাদা। আল্লাহর নবী বললেন, ওই জিন পাহাড়, জিন রে, তোমাদের নামে একটা পাহাড় রেখে গেলাম। শুধু তাই নয়, তাই নয়, এখানে যখন মানুষ দুনিয়ার আসবে, আমার উম্মত উম্মাতানের আসবে, আল্লাহর বান্দা বান্দিরা আসবে, এই জায়গায় এমন একটা জিনিস তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের এখানে আসার জন্য মন শুধু তাদের ওতালা হয়ে যাবে। ওই জিনিসটা কি অন্য কিছু নয়, ওই জিনিসটা এমন একটা জিনিস দায়িত্ব দিয়েছেন। যেমন আর একটা উদাহরণ দিয়ে বলে দিই, আজমির শরীফে গেলে আপনার যেন কেউ হারায় না, কারণ খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব দিয়েছেন আব্দুল্লাহ বায়াবানিকে এখানে আসলে কেউ হারাবে না, কেউ হারাবে না। আব্দুল্লাহ বায়াবানি কোন আল্লাহর বান্দা যদি হারিয়ে যায়, তাকে তোমাকে এখানে আজকে রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্বটা আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বলে,
জিনেরা তোমাদের দায়িত্ব থাকলো এই জিন পাহাড়ে কেউ যদি আসে এইখানে তোমরা মেহমান হিসাবে কবুল করে নেবে তাদেরকে, তোমরা তাদের মেজবান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মেজবানের কাজ কি মেহমানকে খাওয়ানো নাকি বলেন? মেহমানের কাজ হলো মেজবানের কাছে গিয়ে আদব সহকারে আপনার ভদ্র নম্র ভাবে আপনার সেখানে ঘোরাফেরা করা। একজন মেহমান কোন আত্মীয়র বাড়িতে গেলে পারে নম্র ভদ্রতা দেখাতে হয়, ওই রকম ওখানে গেলে যেই মেহমান যাবে তাকে নম্র ভদ্রতা ভাবে চলতে হবে। আছেটা কি জিনেরা কি মেজবানদারি করে গো, ওই জায়গায় যদি যায় তাহলে পারে দেখবেন, বলুন তো পানি যদি উঁচু জায়গায় দেওয়া যায় ওটা নিচুর দিকে চলবে নাকি উঁচু দিকে চলবে? ওখানে ইনি বলছেন ওখানে উঁচু জায়গায় যাবে। বলে কেন? শুধু তাই নয়, দুটো দিক ওখানে আছে। শুনে যান, শুনে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তোমরা যখন বরণ করে নেবে, মানুষ যখন আসবে উঁচু রাস্তার দিকে বোতলে পানি দেয়। নিজ চোখে দর্শন করে আসলাম, পরীক্ষা করে দেখলাম বোতল যখন আপনার রাখা হয় বোতলটা তো নিচের দিকে যাবে। এই দিক থেকে যদি গিয়ে আপনার বিরিজামে একটা বোতল রাখে দৌলতাবাদ লাইনে, বহরমপুর লাইনে, ওই গড়ানের দিকে বোতলটা আপনাদের দিকে আসবে নাকি আমাদের দিকে যাবে? আমাদের দিকে যাবে না। এটা হলো ইসলামপুরের ব্রিজ, ইসলামপুরের রোড। এটা সারা পৃথিবীর হতে পারে, শুধু সেই জায়গা ব্যতীত। আর সেই জায়গায় গিয়ে বোতলে করে পানি নিয়ে রেখে দেওয়া হয়, বোতলটা উঁচু দিকে চলতে আরম্ভ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন দিকে চলে? মদিনা শরীফের দিকে আল্লাহ রসুল আছে বলে দুনিয়ার মানুষ রসুলের দিকে যায় না। সবাই লক্ষ লক্ষ টাকা নিয়ে বান্ডিল করে ঘরে বসে আছে, আল্লাহ নবী মুস্তাফার দিকে যাব একবার মনস্থ করে না। আর বোতলে পানি দেন, অন্য কিছুতে পানি দেন, যাতেই দেন না কেন ওখান থেকে বলে না 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 না, এখন আমাদের রসুলের দিকে রওনা হতে হবে। শুধু তাই নয়, তাই নয়, আর কি আছে ওই জায়গায়? গাড়িতে শুধু স্টার্ট করতে হয়, ড্রাইভারকে শুধু হ্যান্ডেল ঠিক করতে হয়, তাদেরকে চালাতে হয় না, ব্রেক মারতে হয় না, শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয় সিটে, কিছু করতে হয় না, গাড়ি আপনি আপনি চলে যায়। আপনি আপনি গাড়ি চলছে। আমরা যে বাসে ছিলাম ওই বাসে দেখছি ড্রাইভার বলল যে এখানে করে গাড়ি আপনি চলবে, আমি চালাবো না। আমরা বললাম শুনেছি, তবে আজ দেখবো। ড্রাইভার বলল আপনারা দেখুন। আমরা ক্যামেরা করলাম, ড্রাইভার একেবারে সাইডে 2-3 জনকে নিয়ে নিল এবং যতগুলো মানুষ দেখতে পেল সবাইকে নিল। ড্রাইভার চুপচাপ স্টিয়ারিং ধরে বসে আছে, গাড়ি চলছে। তবে কোন দিকে? উঁচু হলেও যায়, নিচু হলেও যায়। উঁচু দিকেও যাচ্ছে, উঁচু যদি রাস্তা হয় তবুও গাড়ি যাচ্ছে, নিচু যদি হয় তবুও গাড়ি যাচ্ছে। আচ্ছা আপনি বলুন আমাদের গাড়ি চলবে তো কত গতিতে? বলে 100-র উপরে, 100-র উপর গতিতে চলছে বাস। আপনি কি কম মনে করছেন? একটু তেল ফুরাচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, শুধু রাস্তাটা সোজা করে দাঁড়িয়ে থাকো। কে করছে? ওই যে নবী মুস্তাফা আমার বলেছেন যে চিন্তা করো না, দুনিয়ার মানুষ তোমার বুকে আসবে। এমন একটা কাজ, এমন একটা রাস্তা আল্লাহর নবী দিয়ে গিয়েছেন, ওই রাস্তায় কার না যেতে মন চাই বলুন? আর জিন্না কত আনন্দে বরণ করে নিচ্ছেন, বলে আমাদের কাছে নবীর উম্মতেরা মেহমান আসতেছে। আর আমাদের ঘরে মেহমান আসলে আমরা রাগ করি, আমরা দুঃখ করি গো। আজকে মসজিদের জন্য অনুদান হিসাবে চাই
চাইতে আরম্ভ করেছি, কত আমার ভাই কত ভাবছি আপনার যেন পালিয়ে গেল। কেননা তারা মনে করছে না 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 মৌলভী সাহেব চাইতে আরম্ভ করলে আর বসা যাবে না। বন্ধু মুসলমানেরাও একটা জিনিস মনে করবেন, যুদ্ধের ময়দানে গিয়ে সবাই বাবা যুদ্ধ করবে এমনটা নয়। কেউ সাপোর্টে থাকবে, কেউ যুদ্ধ করবে। যে যুদ্ধ করবে সাপোর্টে কেউ থাকলে তার সাহসটা বেড়ে যাবে, এবং শুধু তাই নয় তলোয়ারটা চালিয়ে দেবে। ফিলিস্তিনের মানুষ যুদ্ধ করে, ভারতের মুসলমানরা সাপোর্ট যদি করে অন্তত এতটা বলতে পারবে ভারতের মানুষ আমাদের সাপোর্টে আছে, চিন্তা নাই। আর যদি বলে সারা বিশ্বের মুসলমানেরা বলে আমরা অসব নাই, যে করছে সে যাক, তাহলে তো আপনার নার্ভাস হয়ে যাবে, ভেঙে পড়বে। অনুরূপ ভাবে শুনে রাখুন, বসে থাকলে পারে যে মানুষটা দেবে তার মন আরো উৎসাহ হবে না আমি দিয়ে দিই। কত মানুষ আছে তাহলে সেও নাকি পাবে। আপনি সহযোগিতায় আছেন, আল্লাহ পাক আপনাকেও সব দান করবে আমার আল্লাহ। তাই জিনদেরকে বললেন, জিনেরা চিন্তা করো না করো না, তোমাদের কাছে এমন একটা জিনিস আল্লাহ পাক দেবে যাতে সারা পৃথিবীর মানুষ তোমাদের বুকে এসে তোমাদের প্রশংসা করবে, তোমাদের গুণগান গাইবে। নাই ভাই? কোন একটা ভাই 3,000 টাকার জন্য এক সেফটি বালির জন্য চেয়েছে, বেশি নয়। কোথায় আছে গ্রামের মানুষেরা, কোথায় আছে আমার যুবক ভাইরা? ব্রাদার বেশি নয়, মাত্র 3,000 টাকা হয়তো দাম হবে। এর জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে ভাইরা। বন্ধু আমার মুসলমানেরা, আল্লাহর হাবিব হাসিবুল ইসলাম দেখেন পমাইপুর থেকে এসে 500 টাকা খোদার ঘরে দান করেছে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হাসিবুল ইসলাম 500 টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। কালকে কবুল করো রব্বুল আলামিন, মনের আশা দর্শক আল্লাহ তুমি পূরণ করো। বেনামে নানা নানির জন্য দেখেন, এ দেখেন নানা নানি নামে জন দিয়েছে 500 টাকা দাম করেনি। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন প্রত্যেকের অন্তর জামিনি, আমি প্রত্যেকের অন্তরের খবর জানি। ভাই আমার নানা নানির জন্য দিয়েছে। হাসান হোসেন নানা কে ভালোবাসতেন, নানিকে ভালোবাসতেন। ব্রাদার ইসলাম আমাদের মধ্যেও আছে, তবে নাই আপনাদেরকে বলেছে ঝুমা মাশাআল্লাহ। দেখেন দেখেন রাকিবুল ভাই পাচ্ছে দেখেন, হ্যাঁ না, ঝুমা নামে একজন 1000 টাকা দান করেছে। এরকম করে 2-4টে লাগবে, না হলে হবে না, হ্যাঁ না। ঝুমা নামে রাকিবুল ভাই এনে দিয়েছে ঝুমা নামের কাছ থেকে 1000 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন সিরাজুম ফেরদাউস সিমেন্ট 1 বস্তা, আর রেখা 1 বস্তা সিমেন্ট, আর একটা কি লিখেছে মারুফা 2 বস্তা সিমেন্ট, আর সুফিয়া 500 টাকা, বাবুলু শেখ 500 টাকা, আর ফিরু ইমরান 500 টাকা, আবু শাহেদ সিমেন্ট 3 বস্তা। মাশাআল্লাহ, এটা নিয়ে যাও, আরো সবাই দেবে। ভাইরা আপনারা দেন সুবহানাল্লাহ। দেখেন আব্দুল করিম ইন্তেকাল করেছে, তার স্ত্রী স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ময়দানকে কবুল করুক আর বাপজিকে জান্নাতবাসী করুক, সকলে বলি আমিন। এইখান থেকে কোন একটা ভাই আমার মাত্র 2 বস্তা সিমেন্ট একটু দেওয়ার জন্য বলবেন না, পরে আপনি দেবেন, এখন আপনাকে দিতে হবে না, পরে দেবেন। মাত্র 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক ভালোবাসবে, সাদকা করলে ভালোবাসে। কেন ভালোবাসে জানেন ব্রাদার? আজকে কেন বারবার বলছি, আমি আর থাকতে পারছি না। এই ওয়াজটা হয়তো আপনাদের শোনা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবুল 1000 টাকা দিচ্ছে, আপনি নিয়ে চলে আসলেন ওর কাছ থেকে। সাহাবুল সৌদি যায় না নাকি? ছেড়ে দিয়েছে সৌদি, মানে একবার গিয়েছে, উমরাও করে নিয়েছে, রাসূলের রওজাও জিয়ারত করে নিয়েছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে হযরত, তো যাই হোক সাহাবুলকে বলবো আর 200 টাকা দিয়ে রাসূলের নামে 1200 টাকা ইনশাআল্লাহুল আজিজ দিয়ে দেবে, অসুবিধা নাই, হ্যাঁ না বলেন? অভাব আছে নাকি ভাই? হ্যাঁ
অত অভাব নাই, আল্লাহ দিয়েছে, হ্যাঁ না? হ্যাঁ, অসুবিধা নাই, লিখে নাও, দিয়ে দেবে। বিরাদান ইসলাম সাহাবুল আগে থেকে ভাবছিল যে 1000 টাকা দিব আর চাইবে, কিন্তু আমার নাই যে বেশি বেশি করে চাইবো। দেন, অসুবিধা নাই, দেওয়ার মধ্যে থেকে ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। এর জন্য আপনাদের কাছে অল্প অল্প চাইছি। মানোয়ার ভাই 5000 টাকা দিয়েছে, একটাও জোড়া নাই যে একটু ইনশাআল্লাহুল আজিজ ভাইয়ের সঙ্গে আমিও শামিল হয়ে যাব বলে। আল্লাহ নবী সাহাবীরা কি বলেন, দান করতেন তো পাল্লা পাল্লি করে, এক অপরের সঙ্গে, উনি দিলে আমি দেবো, উনি এত দিলে আমি দেবো, এইরকম করে ওনারা দিতেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, জিনের কথা বললাম, আর একটা মসজিদ, মসজিদে নববী, মদিনার মসজিদের কথাগুলো বলছি বাপ। মসজিদে নববী বানাতে গিয়ে সাইরুল হাসানে দেখেন 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইরুল হাসান 500 টাকা দাতা। আচ্ছা, যুবক ভাইরা কোথায় গিয়েছে? এদের একদিনকার লেবারের টাকা, একদিনকার মিস্ত্রির টাকা হলেই তো হয়ে যাবে। আজকাল তো বয়স্ক মানুষের আর নাই, সব যুবকদের হাতে চলে গিয়েছে। যুবক ভাইদেরকে আসতে হবে তাড়াতাড়ি করে, একটা করে লেবারের টাকা, একটা করে কি বলে মিস্ত্রির টাকা, এগুলো আপনাদেরকে দিতে হবে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, আর এখানে করে লিখাতে হবে, কারণ মসজিদ আপনাদেরকে করতে হবে। মসজিদ যদি না হয় তাহলে হবে না। তারপরে ধান উঠছে দিতে হবে, ওসুল জাকাতের কথা বলেছি, জাকাত আপনাদেরকে দিতে হবে। এগুলো সব গরিব মিসকিনের হাতে দিতে হবে। বুজানি 500 টাকা, মাশাআল্লাহ, এই গ্রামের নাকি? মাশাআল্লাহ, দেখেন এই গ্রামের বুজানি ভাই আমার 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বুজানি ভাই 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। বিরাদান ইসলাম, চলুন এগিয়ে যাই। তো মসজিদের কথা বলতে বলতে মসজিদে নববী, যে মসজিদে নববীতে কয়েক হাজার লোক নামাজ পড়ে। মসজিদে নববীতে এদিকে তাকালেও যে কালার, আপনি চতুর্দিকে যেদিকেই তাকাবেন একই কালার, নাকি বলেন? আলাদা কিছু নাই, যেদিকে তাকাবে একই কালার, চিনা মুশকিল হয়ে যাবে। যেমনি যাবেন, যেই গেট দিয়ে ঢুকছেন এপার ওপার, যেই গেট দিয়ে আপনি যাচ্ছেন, একেবারে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত এই গেট থেকে ওই গেট দেখা যায়, একই কালারের, একই এত সুন্দর। বিরাদান ইসলাম, তো সেই মসজিদে নববী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাবেন। যখন আমার রাসূল হিজরত করে মদিনায় গিয়ে হাজিরি দিলেন, খুরশেদ 500 টাকা, মাশাআল্লাহ, দেখেন খুরশেদ 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুরশেদ ভাই 500 টাকা আল্লাহ দান করো, সকলে বলি আমিন। সকলেই গ্রামের মানুষ একটা দেখেন, 500 1000 করে যদি প্রত্যেককে দিতে পারতাম, তবুও মসজিদ করতে পারতো না, মসজিদ করতে পারতো না। মসজিদে ইট লাগে, পাথর লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, রড লাগে, এগুলো একটা একটা করে আপনাদের দান করতে হবে। বিরাদান ইসলাম, এগিয়ে আসুন। আল্লাহর নবী মুস্তাফা যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনার মানুষরা আপন করে নিয়েছিল, কিন্তু নবী মুস্তাফার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো জানেন? নবী মুস্তাফা আমার ভাবছেন যে মক্কা খোদার ঘর, সেই আল কাবা শরীফকে ছেড়ে চলে আসলাম মদিনা শরীফে। মদিনাতে একটু আল্লাহর ঘরে দরকার তো আছে, ইবাদত করার জন্য সময় কাটাতে হবে। মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন 3টে জায়গায় মানুষকে সময় কাটাতে বলেছেন, 3টে জায়গায়। এগুলো শোনার পরেও আপনি ঘুরে চলে যাবেন, আপনার কাছে পকেটে 100 200 500 করে টাকা এগুলো থাকে। আজকে খেলনা বাজারে গেলেন, মার্কেটে গিয়ে ছেলেদের জন্য কিনে দিলেন, ফিতনা হতে পারে, কিন্তু এই টাকাটাই আপনার কাজে লেগে যাবে। নবী আমার 3টে জায়গায় মানুষকে সময় দিতে বলেছেন। একটা হলো বাড়িতে সন্তান পরিবারকে নিয়ে সময় কাটাতে বলেছেন। নাম্বার 2, মানুষকে আপনার সময় দিতে বলেছেন মসজিদে। 2 নাম্বার হলো মসজিদে গিয়ে তুমি সময় কাটাও। নাম্বার 3, নবী আমার বললেন কর্মে কাটাও, অর্থাৎ কাজ থাকলে কাজে কাটাতে হবে, মসজিদে যেতে হবে, আর বাড়িতে একটু সময় দিতে হবে। আর আল্লাহর নবী বলেছেন আরো হালকা জিকরি রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার হয়, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখানে একটু সময় দিতে হবে বাপ। এ সময় যদি না দেন তাহলে হবে না। কারণ আমার পরে বড় বড় বিখ্যাত ওলামায়ে কেরাম যিনারা আছেন, তিনারা আসবেন।
ইয়াকুব বিশ্বাস আক্কেল বিশ্বাসের জন্য একটা কোরআন মাজিদ দান করেছেন আর 100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নাই ভাই একটা ভাই এখান থেকে মাত্র 1100 টাকা। একটা কোন খোদার বান্দা থাকলে দেবেন, না হলে ওয়াদা করবেন। আছেন অনেকেই, আমি জানি আপনারা দেবেন, আমি জানি। কবরে যেতে হবে বাবা ভাই, একটু স্মরণ করুন, কবরকে স্মরণ করুন, একটু ভয় করুন। নবী মুস্তাফার 2 নয়নের পানি বেরিয়ে এসেছে বাবা। নবীর প্রেম দেখলো, নবীর মহব্বত দেখলো, নবীকে ভালোবাসলো। দেখেন নওদাপাড়া থেকে নজরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি 2 বস্তা চেয়েছি গ্রামের কোন একজন ভাই, কোন একজন বাবজির কাছে, মাত্র 2 বস্তা, বেশি নয়, মাত্র 2 বস্তা। এখনো পর্যন্ত আসেনি। যুবক ভাইরা মনে করছে মৌলানা মতিউর রহমান সাহেব আসবে, আর একটা বক্তা নিয়েছে মফিজুল ইসলামকে। ভাই গো, আল্লাহর নবী মুস্তাফার চোখে যেমন পানি, মনটা খারাপ হয়েছে। সাহাবীরা নবী মুস্তাফার পাশে আসবে, নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করবে, বলে নবী কাঁদছেন কেন, আপনার কেন চোখে পানি গো? বেনামে 100 টাকা দান করেছে। আল্লাহর নবীর মন খারাপ দেখে 2 বালক নবী মুস্তাফাকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনটা খারাপ কেন, চোখে কেন পানি আপনাদের? আজকে কারো কথা লাগবে না, শুনুন না কেন, কত মহব্বত আসবে, প্রেম ভালোবাসা আসবে গো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাজিদুল 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। মাজিদুল ভাইয়ের দান আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। নাই কোন ভাই, একটু করে গিয়ে আসুন, বেশিক্ষণ থাকবো না, চলে যাব, বক্তা চলে আসবে হয়তো। তবে বলে যাই, আল্লাহর নবী মুস্তাফার কাছে 2 বালক আসলো। আপনারা কত মানুষ জালসা শুনতে এসেছেন বাবা? 2 জন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখে কেন পানি, আপনার মনটা কেন খারাপ হয়েছে বলুন। ওই 2 জন বালকের কথা শুনে নবী আমার বলছেন, বালক রে, আমার দুঃখের কথা তোমার কি শোনাবো বলো? বলে কেন? বলে হুজুর বলা যাবে না। বলে বলবো কি, বলে কি সমাধান হবে গো? বলে আমি আজকে এখানে করে একটা খোদার ঘর বানানোর জন্য মনস্থ করেছি। আমার কোনো জায়গা নাই, আমার কোনো এখানে করে জায়গা থাকলে পারে খোদার ঘরটা আমি বানিয়ে নিতাম। তাই নাকি? বলে গাও, আল্লাহর হাবিব বলেন যেমন এই কথা। 2 জন বালক বলে, নবী গো চিন্তা করবেন না, আপনি কোন রকমের মনটা খারাপ করবেন না। বলে কেন? আমি যে এখনো পর্যন্ত জায়গার সন্ধান করতে পারলাম না। ছেলে 2 বলে, নবী গো আমাদের একটু বাসস্থানের জায়গা আছে, নবী আপনি যদি ওই জায়গাটা নেন, মসজিদে নববী বানানো হয়ে যাবে। নবী বলে, বালক রে, তোমাদের আজকে বাসস্থান আছে মানে কি বলতে চাইছো বলো? ছেলে 2 বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমাদের জন্য একটি ঘর রেখে গিয়েছিলেন, জায়গা রেখেছেন, সেই জায়গায় আমি যেন থাকি, এই জায়গায় আমরা 2 ভাই আরাম করি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই গ্রামের আপনার টাকার সঞ্জীব 2000 টাকা খোদার ঘরে দান করেছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসাত। সঞ্জীব ভাই আমার 2000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। মুসলমান আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বালক তোমরা দিলে তো হবে না, কারণ তোমাদের বাবা মা কোথায় গো? বাবা মার যেমনই কথা বলা, ছেলে 2টোর মনটা বড় খারাপ হলো। কেন খারাপ হলো? এই কারণে খারাপ হয়, ছেলে 2 বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, মা নাই, চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। যার বাবা নাই, মা নাই, জিজ্ঞাসা করুন বয়স্ক হোক আর আপনার যেন নওজওয়ান হোক আর বালক হোক, বাচ্চা হোক, বাবা যদি না থাকে, মা না থাকলে কত ব্যথায় ব্যতীত হয়, জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। ছেলে 2টোর বাবাও ছিল না, মা ছিল না, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে, মা ছেড়ে চলে গিয়েছি, আমাদের কোনোদিন বেটা বলে ডাকে না, আর আমরা মা বাবা বলে কোনদিন ডেকে আর আমরা তাদের সাড়া পেলাম না। ওগো নবী গো
আপনি যদি আমাদের বাসস্থানের জায়গাটা নেন, আমরা বাবা মার জন্য সাদকা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যেমনই বাবা মার এই গল্প কাহিনী নবী মুস্তাফা শুনেছিল, ছেলে দুটোকে বুকের সঙ্গে জড়ে ধরে বলে বালক, আর নয় কাঁদতে হবে না, কাঁদতে হবে না। ছেলে দুটোকে চুপাই নবী আমার ছেলে দুটোর চোখের পানি বন্ধ করে আল্লাহ নবীর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী আমার বলতেছেন বলে আজকে কাঁদিও না। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাঁদতে নিষেধ করেন আর আপনার চোখে পানি বেরিয়ে যায়। নবী আমার বলে বালক, তোমাদের বাবা নাই, মা নাই, তোমরা এতিম হয়ে গিয়েছো, তোমাদের আজকে যেন মাথার তাজ হারিয়ে গিয়েছে, তোমাদের আজকে কেউ নাই, আমার পাশে তোমরা এসে দাঁড়িয়েছো, আমি এতিম ভালোবাসি রে, তবে আজকে যেন দুঃখ সহ্য করতে পারি না। নবী বলে আমি বাপ হারা হয়ে আমি বাপকে দেখিনি, যখন বাপের কথা শুনেছিলাম চোখের পানি ধরতে পারিনি, আর আমি আমার চোখের সামনে জনম দুঃখিনী মাকে হারিয়েছি, আমার মাকে হারিয়ে বুক বেসে কেঁদেছিলাম, আমার কান্না থামাতে পারছিলাম না, কারণ মায়ের ব্যথা জানি রে। এ বালক রে, বাবা মার ব্যথা যা আমি জানি, চিন্তা করো না, করো না, আয় বলে বুকে টেনে আদর করে বলে বালক, ওই জায়গা যদি নিয়ে মসজিদে নববী বানানো হয় তাহলে তো মসজিদে নববী হয়ে যাবে, কিন্তু তোমাদের বাস করার জায়গা থাকবে না। ছেলে দুটো বলে নবী গো, না না না, এর জন্য চিন্তা আপনাকে করতে হবে না, হবে না। আল্লাহ সরজমিন পৃথিবী এত লম্বা করেছেন, এত চওড়া করেছেন, আল্লাহ পাক এত জমিন দিয়েছেন, মরুভূমির কোন প্রান্তরে আমরা দুটো ভাই গিয়ে তাম্বু গেড়ে একটু আশ্রয় নেব, থাকবো, দিনের বেলায় আপনার কাছে থাকবো, আপনার কাছে হাদিস ও কোরআন শুনে শুনে আমাদের সময়টাকে অতিবাহিত করে দেব। রাত্রি হয়ে গেলে ওই তাম্বুর তলে আমরা যে দুটো ভাই একে অপরে ঘুমিয়ে যাব, তবে খালি হাতে ফিরাবেন না নবী গো, আমাদের বাসস্থানের জায়গাটা আপনি নিয়ে নেন। ব্রাদার ইসলাম, যাই হোক, আপনাদের অর্থাৎ বাইরে থেকে যিনারা এসেছেন বহিরাগত, তিনাদের জন্য দুটো আহারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন, তবে আমাদের দিকে একটা নিয়ম আছে, খাওয়া হলে আর কেউ থাকবে না। তবে খাবার তো করেছে খাওয়ার জন্যই, আপনার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি কি খাবার খাবেন। আমরা জলসা দিই এবং জলসা করি, দুটোই জানি। রাস্তায় যারা ঘোরাঘুরি করছে না, এ ঘোষণা হওয়ার আগে ওরা গেটে যে লাইন আছে, জালসা শোনা লোক না, জালসা যারা এখানে থাকে এরা লাইন ওখানে গেটে নয়, রাস্তায় যারা আছে ওরা গেটে দাঁড়িয়ে আছে। ও বাবা গাল দিবে আমাকে, মৌলভী সাহেবদের কথা দেয় না, কিন্তু বাস্তব বলছি। আপনি জান দেখে আছেন কি করেছে জানেন, সন্ধ্যা সময় এসেছে, মার্কেট মেলায় খেলায় ঘুরছে, এবার ভোগ তো লেগেছে, বাড়ি যে খাবার পাবে না, কেন বাবা মাকে বলে এসেছে জালসা শুনতে যাচ্ছি, তাই তো বাবা মা জানে বেটা আমার জালসা শুনতে গিয়েছে, আর এরা তো জালসা শুনে না, এরা মার্কেট ঘুরছে। সুবহানাল্লাহ, দেখেন টাকার বিপ্লব, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। কথাটা বলেনি, যুবক ভাই আমার মাইক আওয়াজ পেলে রাগ করো না ভাই, তুমি বাড়ি থেকে বলে এসেছো তোমার বাবা মাকে যে জলসা শুনতে যাচ্ছি, তুমি স্টেজে একবার আসনি সামনে, ঠিক বলছি না ভুল বলছি? আসেনি। এবার তার বাবা মা জানে ছেলে জালসা শুনতে গিয়েছে, ওখানে খেয়ে আসবে, রাত্রি হবে ঘুমে পড়বে, এবার ইও দেখছে আমি তো জালসা শোনার নাম করে এসেছি, বাড়ি গিয়ে তো আর খাবার হবে না, আর ইনারা তো খাবার তৈরি করেছে, অসুবিধা কোথায়, খাবারটা খাই আর যাই, কি বলছেন? কিন্তু দেখেন মালিক আবার 100 টাকা দিয়েছে, কিন্তু মনের মধ্যে এটা তো নিতে হবে যুবক ভাইদের যে অনেক টাকা তো অনেক পিছনে খরচ করলাম, কিন্তু যে খাবারটা খেলাম অন্তত 50টা টাকা স্টেজে দিয়ে আসি।
জালসা শুনতে আসলাম, এদের খেলাম, এদের কাছে ঘুরলাম, সব করলাম, 50টা টাকা মসজিদে দেওয়ার জন্য একটু মন ভালো বলে না বাপ? ভাইরা একটু বিবেককে বলুন। এর জন্য বলি যে 50টা টাকা হলেও খোদার ঘরে দান করে যান। কাউকে দিয়ে আসতে না পারলে পাঠিয়ে দেন, বলে আমার 50 টাকা মসজিদে দিয়ে দাও, ওখানে করে নাম বললেও ভালো, না বললেও ভালো, অসুবিধা নেই। তবে ভাই অনুরোধ করব, দান করে যান। এটা সুযোগ, সকালবেলায় হয়তো আমরা জীবিত উঠতে পারি, লাশও হয়ে যেতে পারি, কোনো আমাদের ঠিক নাই। অতএব যাওয়ার পূর্বে নিজেকে সংশোধন করে যেতে হবে। তাই আসুন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর প্রত্যেক বাপজি ভাইকে বলবো 50, 20, 100, 200 করে যার কাছে আছে একটু আনন্দ দেখে বিরাদান ইসলাম, যে আপনার কাছে 50 টাকা থাকলে একটু দিয়ে যাবেন। এইভাবে আপনারা দান করেন। অনেকে লজ্জা করেন না, দানের কাছে লজ্জা নেই, মসজিদে নামাজ পড়তে লজ্জা নেই, ভালো মানুষের পাশে বসতে লজ্জা নেই, এগুলো লজ্জা করতে নেই। কারণ আল্লাহ পাক 1 টাকাকেও ভালোবাসে, 2 টাকাকেও ভালোবাসে। যেমন দান করবে তেমন নেকি আল্লাহ পাক দান করবে, কোনো অসুবিধা নেই। গরিব মানুষ যার টাকা নেই সে 10 টাকা দান করবে, তার কাছে অনেক। যে বড় লোক সে 100 টাকা দান করবে, এটা কোনো ব্যাপার নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। অতএব গরিব বড় লোক বলে কিছু নাই। 50, 100, 200 যার কাছে যেমন আছে একটু চটচট করে নিয়ে আসতে হবে, আর দানগুলো একটু দিয়ে যেতে হবে। ব্রাদার আছে না একটা ভাই আমার এখানে করি, আসুন না ব্রাদার ইসলাম আপনার এখানে করি, যিনারা আমরা বসে আছি 10টা ভাই আমরা 100 করে টাকা ভাবছি, আমার 100 করে মাত্র টাকা একটু দিয়ে যাই খোদার ঘরে, অন্য কিছু নয়। আমার ছেলে দুটোর আলোচনা নিয়ে যাই। ছেলে দুটো কাঁদছিলেন আর বলছিলেন, হুজুর আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। আমি বলছেন ভালো করে, আমি যদি জায়গাটা নিয়ে নেই তাহলে থাকবে কোথায়? ছেলে দুটো বলছে, কেন হুজুর, মরুভূমি তো পড়ে আছে জমি, কোন জায়গায় গিয়ে একটু আশ্রয় নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছেলে দুটোর কথা শুনে অবাক হয়ে গেলেন। ভাই আমার বাপজি মুসলমানেরা, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো এইভাবে যখন আপনার দেখলেন ছেলে দুটোর আগ্রহ, ছেলে দুটোকে বলে ইয়া রাসূলুল্লাহ, ছেলে দুটোকে বলে ও বালক তোমরা একটু শুনে যাও। লালটু নান্টু 300 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যার কাছে আছে একটু চটচট করে আমি বলেছি 100 টাকা হলেও দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। চলুন না কেন, আল্লাহর নবী মুস্তাফা আমার বললেন, ভালো তোমাদের জায়গা নিলে পারে তোমরা শান্তি পাবে বলে আপনারা দেখুন না কেন, টাকা নয়, পয়সা নয়, আজকে দেখুন আপনার কাছে সন্তান নাই, অন্য কিছু নয়। আজকে লক্ষ্য করে দেখুন, আপনাদের কাছে শেষ জায়গাটুকু চাই নাই, শুধু চেয়েছি আপনাদের কিছু অর্থ, এই অর্থগুলো দিলে নিজের জন্য অনেক কিছু করা যায়। আল্লাহর নবী আমার যেমনই ছেলে দুটোকে বলেছেন, ছেলে দুটো খুশি হয়ে গেল, বলে হুজুর এটাই চাই, এটাই, আর কিছু নয়, আপনি নিয়ে নেন। ছেলে দুটো আপনার জানো নবী মুস্তাফাকে দিতে রাজি হয়ে গেল। নবী আমার জোরে ধরে বলে, ভালো চিন্তা করো না, করো না, এমন একটা সময় আসবে এই সাদকা এইখানে লক্ষ লক্ষ মানুষ ইবাদত করবে, আর তাদের ইবাদত কবুল করে সুবহানাল্লাহ। চকজমা থেকে জিয়ারুল ভাই আমার 500 টাকা খোদার ঘরে দান করেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নওদাপাড়া থেকে আমজাদ 1 বস্তা সিমেন্ট, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জিয়ারুল ভাই 500 টাকা দিয়েছে, আর আপনার জানো আমজাদ 1 বস্তা সিমেন্ট দিয়েছি। ব্রাদার গ্রামের একটা মানুষের কাছে মাত্র 2 বস্তা সিমেন্ট চেয়েছি, বেশি নয়। এখনো পর্যন্ত আপনার জানো আছে বাকি, আর দেরি নয়, তাড়াতাড়ি করে একটু আপনাদের আসতে হবে। ভাই আমার বাপজি মুসলমানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কাউনা মাকা আলাইহিস সালাম বলেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন মতিউর রহমান মাধবপুরের 500 টাকা, আর বক্তা আসছে উনিও হলেন মতিউর রহমান, হ্যাঁ না বিরাদান ইসলাম। তো যাই হোক,
শাইনুল এই গ্রামের মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন চেয়েছিলাম শাইনুল 2 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব কিবলা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। ব্রাদার ইসলাম যাই হোক বক্তব্য আমি কিছুক্ষণের মধ্যেই ইতি টানতে আরম্ভ করে দিয়েছি। যখন কিছুক্ষণের মধ্যে ইতি টানবো আপনাদেরকে শুধু বলে যাই বিরাদান ইসলাম। তো যাই হোক বেশিক্ষণ আমি লম্বা করব না, আর শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলে দিই। নবী আমার বালক দুটোকে জোরে ধরে বলেছিলেন, হে বালক শোনো, চিন্তা তোমরা করো না। বলে কেন? বলে তোমাদের জন্য আমি খুশখবরি দিয়ে যাচ্ছি, শোনো তোমাদের এই সাদকা আল্লাহ পাক কবুল করবে এবং তোমার বাবা মার কবরে বন্যার মতো নেকি বয়ে দেবে, আর কিয়ামতের ময়দানে তোমার বাবা মা জান্নাতবাসী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য সাদকা করলে পারে আপনার জানো বাবা মা কবরে আযাব থেকে মুক্তি পেয়ে যায়। এর জন্য বাবা মার জন্য, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য আপনার জানো সাদকা করে যেতে হয় ব্রাদার। তাই আপনারা প্রত্যেকেই সাদকা করুন, যেভাবে দান করে যাচ্ছেন এইভাবে দান করে যান। 500 1000 2000 করে যে যা পারবেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। সোনালী দেখেন সোনালী এই গ্রামে বাড়ি 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে হযরত। আমি শেষ করতে চাইছি ব্রাদার ইসলাম। এই দেখেন সোনালী একজন 500 টাকা খোদার ঘরে দান করলেন। আপনারা এইভাবে দান করে যাবেন ইনশাআল্লাহুল আজিজ, খোদার ঘর হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম কমিটিকে একটু যেতে, দেখেন বলছেন হাত তুলে, বলে একটু দাঁড়ান টাকা দেবে। আমি জানি এনারা দেবেন, কিন্তু লোক না পেলে কোথায় যাবে? বক্তা নেমে যাবে, এখন দিয়ে দিচ্ছেন, কি করবেন? আমি আগেও বলেছিলাম কমিটি আদায় জলসা হলে কমিটি অন্তত 10টা স্ট্রং থাকতে হবে, একটু ঘুরতে হবে চটপট করে। আবার সুনজিলা সোনালী আর সুনজিলা দেখেন আবার 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। কারণ যুবক ভাইরা কমিটিরা যদি সাইডে থাকে, মা বোনেরা টাকা এনেছে, কিন্তু পাঠাবে কোথা থেকে? মা বোনেদের তো আর আসার রাস্তা নেই, আর আসার সম্ভাবনা এখানে। ওনাদের কাছ থেকে টাকা নিতে হলে ওনাদের কাছে যেতে হবে। আমি বলবো হযরত আলোচনা করবেন, আপনারা ঘোরাঘুরি করবেন ইনশাআল্লাহ। আজিজ দেখেছেন হাত তুলছেন, আমি চলে যাব ইনশাআল্লাহ। হুজুরের হাতে দেবেন আপনারা। ব্রাদার ইসলাম এর জন্য বললাম আপনাদেরকে যে আপনারা যান, আপনারা হয়তো যাচ্ছেন না, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কালেকশন হবে, মানুষ আপনাদেরকে দেবে, আপনারা এগিয়ে যাবেন। মা বোনদেরকে অনুরোধ করব, যেহেতু আমাদের সুপরিচিত সুমধুর কণ্ঠ, আপনারা সকলে ওনাকে চিনেন, যেহেতু এখানে এসেছিলেন এর আগে, ওনার আলোচনা আপনারা শুনবেন। আমি এখান থেকেই শুধুমাত্র শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। অনেক আলোচনা করলাম, বলার মাধ্যমে যদি হয়ে থাকে আপনি তো বসে বসে বলছিলেন আছি না, হ্যাঁ বলছিলাম না এই গ্রামের কোন একজন আছেন। হ্যাঁ তো দেখেন সমজান বাবজি আমার, একটু মুসাফাটা করি, তারপরে নারায়ে দিব। ওই হুজুরের সাথে একটু মুসাফা করবেন। হ্যাঁ একটু জোরে বলি নারায়ে তাকবীর। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। এই বাবজি সমজান, হ্যাঁ নাম সমজান না, সমজান বাবজি আমার। এ দেখেন 10,000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ বাবজির দানকে কবুল করো রব্বুল আলামিন, সকলে বলে আমিন ইনশাআল্লাহুল আজিজ। ছোট্ট করে হলো একটু দোয়া করব বাবজি নবী এবং যাদের জন্য দান করেছে একটু দোয়া করে যাব। বিরাদান ইসলাম আল ফাতিহা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে উত্তোলন করেছি আল্লাহ, এখানে করি উলামায়ে কেরাম আছে, তালবা ইসলাম আছে, আল্লাহ তোমার নামাজি পরহেজগার মুত্তাকি বান্দা বান্দিরা আছে, কারো হাতকে কবুল করে আমাদের সকলে হাত কবুল করো। যে যা পেরেছে দান করেছে আল্লাহ কবুল করো। খাস করে বাবজি 10,000 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মনের আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ এই গ্রামে বালা মুসিবতকে দূর করো। আল্লাহ বাবজির আত্মীয় স্বজন যারা কবরে গেছে জান্নাতবাসী করো। আল্লাহ বাবজিকে নামাজি পরহেজগার মুত্তাকি বানিয়ে নাও, আর তার হায়াতকে তুমি দারাজ করো। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য করছি। ইতি বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করে গেলাম, যেহেতু আপনারা শেষ প্রান্তে দান দিচ্ছেন, হুজুরকে দেবেন, এটা মসজিদে কাজে আসবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন। জাযাকাল্লাহ মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, সে সন্ধ্যার পর থেকে নিয়ে বক্তার পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনাদের পরিবর্তন হচ্ছে না।